তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগে কার্যত শিলমোহর পড়ল। বর্তমান গোঘাট হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা অনিতা মণ্ডলের নিয়োগের প্রেক্ষিতে এমন কথাই আরামবাগের রাজনীতিতে জল্পনার জন্ম দিচ্ছে। কে অনিতা মণ্ডল, একটু তাকে চিনে নেওয়া যাক। 1997 সালে ওই গৌঘাটে হাই স্কুলের যে অনিতা মণ্ডল যে ম্যাডাম জয়েন হয়েছিলেন, তখন প্যানেলে ওনার নাম ছিল না এবং 3 বার করে অন্তত 4 বার ইন্টারভিউ পিছিয়ে দেওয়া হয়েছিল এবং যাদের প্যানেলে নাম ছিল তাদের ইন্টারভিউ চিঠি পর্যন্ত তাদের কাছে যাওয়া হয় না। তার মধ্যে কয়েকজন আছে আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন, আমি তাদের কাছে টোটাল শুনে আমি আরটিআই করতে দিয়েছিলাম। সেই আরটিআইতেও সঠিক উত্তর আসে না। তারপর ওনার উত্তরপ্রদেশ থেকে একটা সার্টিফিকেট এসে পৌঁছায়, তারপর মনে হয় ইন্টারভিউ হয়েছিল। আর সেই যে ইন্টারভিউ হয়েছিল, যাদের প্যানেলের নাম ছিল তাদের সেই ইন্টারভিউ চিঠি তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়নি। উনি একটা সিপিএম ঘরের নেত্রী এবং তার পুরো ফ্যামিলি সিপিএম করতেন, বড় একটা পদে ছিল। তো আমি আরটিআই করে জানতে পেরেছি যে হাইকোর্ট থেকে তারপর একটা রায় বেরিয়েছিল, সেই রায় অনুযায়ী কিছু চাকরি হয়েছিল, কিন্তু সেই হাইকোর্টের রায়ে ওনারও নাম ছিল না। অতএব উনি কিভাবে চাকরিটা পেলেন তা এখনও ধোঁয়াশা মধ্যে রয়েছে। যাদের নাম প্যানেলের নাম ছিল তাদেরকে কি করা হয়েছিল? তা দিয়ে ডাকাই হয় না, ইন্টারভিউ তা দিয়ে ডাকাই হয় না, চিঠি দেওয়া হয় না। তারা পরে জানতে পারে যে এই অনিতা মণ্ডল নিয়োগ হয়েছে। তাই এই সিপিএমের দুর্নীতি, আজকে ওদের যে নেত্রী মীনাক্ষী বড় বড় ডায়লগ মারছে, যখন সিপিএমের অত্যাচার তখন ওর বয়স তো হাঁটুর নিচে, ও কী করে বুঝবে যে সিপিএমের অত্যাচার, সিপিএমের চাকরির দুর্নীতি। তাই মীনাক্ষীর কাছে আমার অনুরোধ, আপনি এর বিচারটা আগে করুন, তারপর বিরোধীদের কাছে আমাদের তৃণমূল কংগ্রেসের দিকে আঙুলটা তুলবেন। আপনার পরিচয়? আমি শেখ নিয়াজুল, আরামবাগ সাংগঠনিক জেলার কিষাণ খেত মজুরের সভাপতি। হাইকোর্টের নির্দেশে 1997-তে ভূগোলের সহকারী শিক্ষিকা হিসেবে নিযুক্ত হন অনিতা মণ্ডল। 2005-এ অনিতা দেবী প্রধান শিক্ষিকা হিসেবে নিযুক্ত হন। 97 সালে যখন অনিতা দেবী তথাকথিত হাইকোর্টের নির্দেশে ইন্টারভিউয়ে বসেন, সেখান থেকেই শিক্ষিকা হিসেবে নিযুক্ত হন। কিন্তু যখন গোঘাট হাই স্কুলে চাকরিতে জয়েন করেন, সেই সময় হাইকোর্টের রায়ের কপি জমা দিতে পারেননি, এমনটাই জানিয়েছেন পরিচালন সমিতির সভাপতি। বলাই বাহুল্য, এই সহকারী প্রধান শিক্ষিকা অনিতা মণ্ডলের দাদা স্বপন মণ্ডল সিপিআইএম এর দাপুটে নেতা। এই স্বপন মণ্ডল নিজে একজন বর্তমানে অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক এবং তৎকালীন সময়ে হুগলি জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদেও ছিলেন। এই স্বপন মণ্ডল নিজের প্রভাব খাটিয়ে 2 ছেলে, বোন অনিতা এবং ভাইকে চাকরিতে নিয়োগ পাইয়ে দিয়েছিলেন বলে অভিযোগ তৃণমূল কংগ্রেস। এমনিতেই সিপিএম এর আমলে চিরকুটে চাকরি হতো, এই অভিযোগ বারবার তোলা হয়। এই বিষয়ে তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী বলেন, বামফ্রন্টের আমলে যে চিরকুটে চাকরি হয়েছে তার জ্বলন্ত প্রমাণ অনিতা মণ্ডলের নিয়োগ। এই বিষয়ে নিরপেক্ষ তদন্ত দরকার দাবি জানিয়েছে ঘাসফুল। সিপিআইএম এর হুগলি জেলার সম্পাদক মণ্ডলীর সদস্য ভাস্কর রায় বলেন, তৃণমূল কংগ্রেসের সৎ সাহস থাকলে হাইকোর্টে যাক, প্রমাণ করুক স্বচ্ছ নিয়োগ হয়নি। অনিতা মণ্ডলের দাদা মানে স্বপন মণ্ডল ক্যামেরার সামনে মুখ খোলেননি। প্রমাণ করতে হতো, হাইকোর্টে মামলা করুন না। চিরকুটে কাগজ হয়েছে না মেরিটে, চিরকুটে চাকরি হয়েছে না মেরিটে চাকরি হয়েছে, তাহলে তো বোঝা যাবে। যদি সাহস থাকে হাইকোর্টে মামলা করতে হবে, ওই তৎকালীন হেডমাস্টার আর তৎকালীন সেক্রেটারির বিরুদ্ধে। তবে আমি যেটুকুন জানি, ওর মেরিটের কাছে কেউ ধারে কাছে আসতে পারে। এই বিষয়ে হুগলি জেলার সম্পাদক মণ্ডলীর সিপিআইএম এর সদস্য ভাস্কর রায় সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন। কেউ কেউ বলছেন, এলাকার বেশ কিছু মানুষজনের মনে এটাই ধারণা যে সিপিএম নেতা স্বপন মণ্ডলের পরিবারের লোক হওয়ার কারণেই তার পরিবারের ভাই, বোন, ছেলে, ভাইপো থেকে সকলেই চিরকুটে চাকরি পেয়েছেন। সাধারণ বেকার যুবক থেকে আম আদমির চাকরি চুরি করেছে সিপিএম, যে অভিযোগ বারবার করেছে তৃণমূল, এবার তো হাতে নাতে তা মিলে যাচ্ছে। গোঘাটে চরম শোরগোল। সিপিএম নেতা স্বপন মণ্ডলের বোন কোনোভাবে চাকরি বাঁচানোর তাগিদে ম্যানেজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। 1, প্রথম ইন্টারভিউ বাতিল করে পুনরায় স্বপন মণ্ডলের বোনের জন্য নতুন করে ইন্টারভিউ নেওয়া হয় এবং স্বপন মণ্ডলের বোন দাবি করেন তার কাছে হাইকোর্টের অর্ডার আছে। তাহলে সেই অর্ডার কপি বিদ্যালয়ের কাছে নেই কেন? 2, তাহলে কি চিরকুটে চাকরি হয়েছে তার? এই নিয়ে চাপানুতোর আরামবাগ মহকুমা জুড়ে
তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় শিলমোহর পড়ল? 3. স্বপন মণ্ডলের বোন অনিতা মণ্ডল বাংলা ছেড়ে উত্তরপ্রদেশের কানপুর থেকে ভূগোলের মাস্টার ডিগ্রি সার্টিফিকেট এনে হাইকোর্টের অর্ডার নিয়ে গোঘাট হাই স্কুলে ইন্টারভিউ দিয়েছেন, এমনটাই অভিযোগ। সবটাই কি ভুয়ো ছিল? তবে এলাকায় কান পাতলে শোনা যাচ্ছে সিপিআইএম প্রভাব খাটিয়ে দাপুটে সিপিএম নেতা তথা গোঘাট 1 নম্বর লোকাল কমিটির সম্পাদক স্বপন মণ্ডলের বোনের চিরকুটে চাকরি হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসে আরামবাগের এক ব্যক্তি গোঘাট হাই স্কুলে সিপিএম নেতা স্বপন মণ্ডলের বোন অনিতা মণ্ডলের চাকরির বিষয়ে তথ্য জানার অধিকারে আরটিআই করাতে। এই বিষয়ে আর কি জানা যাচ্ছে এবং এই বিষয়ে কি পদক্ষেপ করা হচ্ছে, সব দিকে নজর থাকছে নিউজ বাংলাদেশার। এখন আমরা তখনকার রেজলিউশন থেকে যে বিষয়টি পেয়েছি সেই রেজলিউশনের কপি সহ তাকে লিখিতভাবে সমস্তটা জানিয়ে দিয়েছি। হ্যাঁ, তো অনিতা মণ্ডলের নাম প্রথমে আসেনি, কিন্তু কোর্ট থেকে সে নাম এনেছিল, নিয়ে সে ইন্টারভিউ বসেছিল, বসে তার চাকরি হয়েছে। কোর্টে না, যে কোর্টের যে অর্ডার বলে তার নাম এসেছিল সে পেপার কিন্তু আমি স্কুলে পাইনি। এই আমি তখনকার যা রেজলিউশন আছে সেই রেজলিউশনে কিন্তু সেই কোর্টের মানে মেমো নাম্বার বা অর্ডার নাম্বার কিছু নাই, কিন্তু কোর্ট থেকে নাম এনেছে এইটুকুই উল্লেখ আছে, সেইটুকুই আমরা তাকে রেজলিউশনের জেরক্স সহ দিয়ে দিয়েছি। স্কুলে 21/7/97 থেকে এখানে জয়েন করেছি। 21/7/97। আপনারা জানেন যে গোঘাট হাই স্কুলে যে অনিতা মণ্ডলের যে শিক্ষিকা, সেটা আরটিআই করা হয়। আরটিআইতে যে ইন্টারভিউ বোর্ডের যে তৎকালীন যুগে যে রেজলিউশনে কিন্তু স্কুল এখন পর্যন্ত হাইকোর্টের কোনো অর্ডার দেখাতে পায়নি। এর একটা গল্প আছে। গল্পটা হচ্ছে, প্রথম যখন ওই সাবজেক্টে নিয়ে হয় তখন ওর ওই সাবজেক্টেও পাস ছিল না। ওটা উত্তরপ্রদেশ থেকে, উত্তরপ্রদেশের কানপুর থেকে সেই সার্টিফিকেটটা এনে যোগ করে। তারপর ইন্টারভিউ হয়। ইন্টারভিউ হয়ে তখন যারা 10 জন করে ডাকা হতো তাদের কাকু ঘেঁষতে দিত না। 4 জন সেবারে ক্যান্সেল হয়েছিল। তার পরের বারে আবার ইন্টারভিউ হয়। ইন্টারভিউয়ে 4 জনকে একটা নাম প্যানেল করে তাদের প্যানেল করা হয়। সে প্যানেল করে আপনারা জানেন যে সেই রেজলিউশন হয়। সেই রেজলিউশনে কিন্তু যে কোনো এক্সচেঞ্জ থেকে নাম যায়নি, কোনো এক্সচেঞ্জ থেকে নাম যায়নি, হাইকোর্টেরও কোনো কাগজ নাই। এটা তৎকালীন যুগে স্বপন মণ্ডল, আপনারা জানেন যে হুগলি যে জেলা যে বোর্ড ছিল, প্রাইমারি বোর্ড ছিল, তারও চেয়ারম্যান ছিল, আরও হচ্ছে সিপিএমের দাপটে নেতা ছিল। ওই যে তখনকার দিনে যে চিরকুটে যে সিপিএম যে চাকরি দিত, ওরা বলে চাকরিটা ওরা যে বলে যে না আমরা এইভাবে তৃণমূলকে এখনে করে। তা আপনারা জানেন যে ওর বোন চাকরি পেয়েছে, ওর 2 ছেলে চাকরি পেয়েছে, তারপর নিজে প্রাইমারি স্কুলের চাকরি পেয়েছে, ভাই চাকরি পেয়েছে। তার মানে একই ফ্যামিলির মধ্যে সিপিএম যারা করতো, সিপিএমের যারা ছিল, ওরা সব নেতা ছিল, প্রধান ছিল। সেই কীভাবে ওরা পেয়েছে, তাই এই আরটিআই করেছিল। আরটিআই করার এতে তারা এখন পর্যন্ত স্কুল থেকে কোনো সেই যে হাইকোর্টের কাগজও দেখাতে পারছে না। তার মানে কিভাবে করেছে আপনারা বুঝতে পারছেন। তাই এর মধ্যেও গুরু রহস্য আছে। একজন হাইকোর্টের বা যারা যেটাকে বলে যে, তো তৎকালীন দিনে দেখেছেন যে প্রত্যেকটা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকই বলুন আর প্রাথমিক বিদ্যালয় বলুন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিশেষত যে স্কুল ম্যানেজমেন্ট কমিটির হাতেই কিন্তু পুরোপুরি ক্ষমতাটা দেওয়া ছিল। কোনো সাবজেক্টের টিচার প্রয়োজন হলে তখন এক্সচেঞ্জ অফিসে নাম চাওয়া হতো সেই সাবজেক্টে, তো সেখান থেকে নাম পাঠাতো। আমি যেটা শুনেছি যে তৎকালীন দিনেতে বর্তমানে যিনি আমাদের ওই সাবজেক্টের ওই সময়ে বর্তমান সময়ে আমাদের গোঘাট হাই স্কুলে শিক্ষকতা করছেন, 1997 সালে আমাদের যে গোঘাট হাই স্কুলের ভূগোলের যে টিচার দরকার প্রয়োজন ছিল, ও তার নাম চাওয়া হয়েছিল, কিন্তু এক্সচেঞ্জ অফিসে অনিতা মণ্ডলের নাম থাকে না। তখন উনি কী করেছেন, একটা ইন্টারভিউ বোধহয় বাতিল করে দেওয়া হয়েছিল ডেট।
তারপর উনি যেটা রেজুলেশনে লেখা আছে, আমরা এটাও রেজুলেশনে আমরা দেখতাম না, জানতাম না। তো আরামবাগ নিবাসী শেখ নিয়াজুল বলে এক ব্যক্তি, তিনি গোঘাট হাই স্কুলে RTI করেছিল 2022 সালে। তো তখন এই হেডমাস্টার আমাকে ডাকে, এবার নথিপত্র ঘাঁটতে যেয়ে দেখি যে রেজুলেশন লেখা আছে, সেখানে এক্সচেঞ্জ অফিসে নাম না থাকা সত্ত্বেও অনিতা মণ্ডল হাইকোর্ট থেকে অর্ডার বার করে এখানে ইন্টারভিউ বসেছে এবং সে বর্তমানে চাকরি করছে এবং প্যানেলে 1 নম্বরে তার নাম আছে দেখলাম। তো সেখানে এবারে আমরা সব কাগজপত্র ঘাঁটি খুঁজে দেখলাম যে হাইকোর্টের কোনো অর্ডার আমরা পাইনি, কোনো অর্ডার পাইনি। তো সেখানে যেটা পেয়েছি RTI করেছিল শেখ নিয়াজুল সাহেব, সেটাই আমরা কিন্তু ওনাকে সেই কপি দিয়েছি, কিচ্ছু নেই। তাহলে কি তৎকালীন দিনে যারা পরিচালনা করেছে তাদের হাতেই ক্ষমতা, বললাম তো এমসির হাতে সব ক্ষমতা করেছে, কেউ প্রতিবাদ করার সাহস পায়নি। ওই যে শেখ নিয়াজুল, ও এখানে সুযোগ পায়নি, ও প্রতিবাদ করার সুযোগ পায়নি। তারপর যখন দেখেছেন যে তৃণমূল সরকারের আমলে মানে সরাসরি এই চাকরি নিয়ে যে দুর্নীতি, সে নিয়ে সরব হয়েছে বিভিন্নভাবে, তখন ও সাহস পেয়েছে, এসে RTI করেছে যে তৎকালীন দিনে বামফ্রন্ট যারা এখন সাধু সেজে বসে আছে, তৃণমূল কংগ্রেসের নামে মিথ্যাচার করছে বিভিন্ন জায়গায়, তারা যে কত সাধু ছিল সেটা RTI করে ও এটাকে প্রকাশ করবে নিশ্চয়ই। কারণ আমরা বলতে চাই যে তৎকালীন দিনে রাতের অন্ধকারে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ করা হয়েছে, তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছে তার বাড়িতে গিয়ে। তো এই যে ক্লার্ক নিয়োগ করা হয়েছে, পুরোটাই তো অবৈধভাবে হয়েছে। তো সেটা ED CBI দিয়ে কেন্দ্রীয় সরকার যেমন বর্তমান সরকারের বিরুদ্ধে তোপ জাগছে এবং দুর্নীতি খুঁজছে, তৎকালীন দিনে বামফ্রন্ট সরকার 34 বছর কিভাবে পশ্চিমবাংলা বেকার যারা যোগ্য, আমরা নিশ্চয়ই তদন্ত চাইব, আমরা আলোচনা করে দেখছি, মিটিং করব এবং তদন্ত আমরা চাইব। আমি যেটা বলতে চাইছি যে 34 বছর বামফ্রন্ট পশ্চিমবাংলায় যোগ্যদের বঞ্চিত করে কিভাবে অযোগ্যদের চাকরি দিয়েছে সেটা সবাই জানে। মালতীমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430। আরামবাগের রিভোল্ট বাইক শোরুম, মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ। এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি। শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য, তাই দেরি না করে আজই চলে আসুন। কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও EMI এর সুবিধা। ঠিকানা রিভোল্ট শোরুম, আরামবাগ, পারুল মোড়, হুগলি। যোগাযোগ নাম্বার 7585822578।